আমরা রাজশাহী পর্যন্ত কাবাডি খেলেছি, জাতীয় টিম হিসেবে না সিরাজগঞ্জ টিম হিসেবে। যাই হোক, খেলার চিন্তা চেতনা যদি থাকে, সঠিক উদ্দেশ্য যদি থাকেন, তাহলে আগামী দিনে এগিয়ে যাওয়া সম্ভব। আজকে সিরাজগঞ্জের ঢাকাতে বিকেএসপির যতগুলো প্লেয়ার রয়েছে তার মধ্যে 25% প্লেয়ার কিন্তু আমাদের সিরাজগঞ্জে রয়েছে। গাঁও খেলা তার মধ্যে বেশি। আমি এতগুলো জানি কেন, প্রত্যেক বছরে আমাকে এই ফুটবলে খেলা অংশগ্রহণ করতে হয় ইউনিয়ন পরিষদ হিসাবে। সিরাজ সদরের 10টি ইউনিয়নের মধ্যে যখন বঙ্গমাতা টুর্নামেন্ট ফাইনাল খেলা দেয়, ফুটবল খেলা দেয়, তখন আমাদেরকে দল নিতে হয় বাধ্যগতভাবে। এই দল নিয়ে আমি আর ইউনিয়নে খেলার খুঁজে পাই না। অবশেষে দেখা যায় যে 2-4 যা খেলে তাদের রান হয়তো কুলাইতে পারে না। সেই সিরাজগঞ্জ জেলা টিম থেকে বাছাই করে হায়ার করে লাস্টে সেমিফাইনালে যে আবার এই ঢাকা থেকে হায়ার করে নিয়েছে। আমি পরপর 2বার ঢাকা থেকে প্লেয়ার নিয়ে এসে সেমিফাইনাল পর্যন্ত আমি খেলেছি। যে আজকের যাদেরকে আমি দেখলাম তারাও তো একজন ফুটবল খেলোয়াড়। তা আমরা যদি এটা তৈরি করতে পারি, আগামী দিনে আমরা স্টেডিয়াম মাঠে তাদেরকে অবশ্যই নিতে পারবো। যদি আমি পারবো না, অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আজকে খেলা উপভোগ করেছি। তারা খেলেছেন, খেলার হার জিত পরাজয় আছেন। যারা আজকে হয়তো প্রথম স্থান অধিকার করতে পারে নাই, তাদেরকে আবশ্যকের দৃষ্টি বলছি আগামী দিন তারা যেন প্রথম স্থান অধিকার করতে পারে, এই আশা ব্যক্ত করে আজকের খেলার মনোরম পরিবেশকে আবার নিজের মনের অঙ্কুর থেকে পরিস্ফুটভাবে আমি ঘোষণা দিচ্ছি, আগামী দিন যেন আল্লাহ আমাদেরকে বাঁচা রেখে আবার একটা খেলার দিন আমরা অংশগ্রহণ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে আমি আপনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম।